কানাই এবার বলো যে এই লক্ষ্য ভেদ করে কি অর্জুন কৃষ্ণ সারথি হয়ে উঠল? বলো কানাই। এ তো অর্জুন ব্রাহ্মণের ছদ্মবেশে। তার মানে হলো এইটা ভাগ্নে, বাকি পাণ্ডবেরাও এখানেই কোথাও আছে। মামা, ওই তো পাণ্ডবেরা, নকুল, যুধিষ্ঠির, ভীম, সহদেব। আমার তো খুব ইচ্ছা করছে মামা, এদের সবাইকে আমি এখানেই মেরে ফেলি। কিন্তু মামা, আমি এখনো এটা বুঝতে পারছি না যে লাক্ষাগৃহ থেকে এরা বেঁচে পালালো কি করে। শান্ত হও মিত্র, এখন উৎসবের সময়, যুদ্ধের নয়। বিবাহ অনুষ্ঠানে যুদ্ধ করা উচিত নয়। ভাগ্নে, আমিও তো এদেরকে শেষ করে দিতেই চাই, কিন্তু এটা সঠিক সময় না। এটা সঠিক সময় না এদের আসল পরিচয় সামনে আনার বা এদের উপর আক্রমণ করার। নয়তো এটা প্রমাণিত হয়ে যাবে যে লাক্ষাগৃহের ষড়যন্ত্রে আমাদের হাত ছিল। এদেরকে মারতে হবে কোনো অন্য উপায়ে। ভাগ্নে, ওইদিকে দেখো, সকল ক্ষত্রিয়েরা রেগে গেছে। এদের রাগে আরেকটু ইন্ধন যোগানো যাক, আর এদের রাগ আরো বাড়িয়ে দেওয়া যাক। পাণ্ডবদের মেরে ফেলা হবে, আর কেউ জানতেও পারবে না যে ওরা পাণ্ডব ছিল। ঠিক বলেছেন মামা, যদি সবাই একসাথে আক্রমণ করেন তাহলে পাণ্ডবেরা কাদের কাদের সাথে যুদ্ধ করবে? দ্রৌপদী, কিসের জন্য অপেক্ষা করছো? যাও গিয়ে বরমালা পরিয়ে দাও আর বিয়ের এই বিধি পূর্ণ করো। শ্রেষ্ঠ প্রেমে জগতে প্রেম সমান নয় কোনো পূজা। প্রেমী স্বয়ং ঈশ্বর রূপ যে, প্রেমী শ্রেষ্ঠ পূজা, প্রেমী শ্রেষ্ঠ পূজা। প্রেমের রসে মজেছি যে দেবরূপ হয় তারি, তবে নিজের প্রিয়ার রঙে বোধ জ্ঞান সম্ভারি, বোধ জ্ঞান সম্ভারি। প্রেম সবাসে নির্মল যেন পদ্মা নদীর ধারা, প্রেমের প্লাবনের কাছে নতমস্তক হয় ধরা, নতমস্তক হয় ধরা, নতমস্তক হয় ধরা। শ্রেষ্ঠ প্রেমে জগতে প্রেম সমান নয় কোনো পূজা। প্রেমী স্বয়ং ঈশ্বর রূপ যে, প্রেমী শ্রেষ্ঠ পূজা, প্রেমী শ্রেষ্ঠ পূজা। আমার কন্যা যাজ্ঞসেনী দ্রৌপদীর বিবাহ সম্পন্ন হল। মহারাজ দ্রুপদ, এটা আপনি ঠিক করলেন না। আপনি জেনে বুঝে আমাদের সব ক্ষত্রিয়দের অপমান করেছেন। এই অপমান আমরা সহ্য করতে পারবো না। এই ব্রাহ্মণ আর বেঁচে ফিরবে না। ধর্ম ধর্ম অনাদি অনন্ত, সত্য অসত্য কলুষ কলঙ্ক, কথা শোনো সারদের পরমার্থে। মহাভারত এখানে সবকিছুই নিয়ম অনুসারেই হয়েছে। মহারাজ দ্রুপদ,
এই অপমান আমরা ক্ষত্রিয়রা সহ্য করতে পারবো না। না, জরাসন্ধ, কৈটব, আপনারা ক্ষত্রিয়, আপনাদের ধমনে কি রক্ত শূন্য হয়ে গেছে নাকি? একজন সাধারণ ব্রাহ্মণ ক্ষত্রিয় কন্যাকে নিয়ে যাচ্ছে আর আমরা ক্ষত্রিয়রা চুপচাপ বসে দেখছি? কখনোই না, কখনোই না। এই ব্রাহ্মণকে শেষ করে দেওয়াই উচিত। অপমানের প্রতিশোধ কেবল রক্ত। আক্রমণ! থামুন আপনারা সবাই, এই রাজ্যে রাজা হবার দরুন এটা আমার আদেশ। থামুন আপনারা। থামুন সবাই এই মুহূর্তে। নয়তো মহা অনর্থ হয়ে যাবে। এখানে উপস্থিত সমস্ত অতিথিদের মান, সম্মান এবং সুরক্ষার দায়িত্ব শুধু মহারাজ ধ্রুপদের নয়, বরং আমারও। আপনারা সবাই জানেন কি হচ্ছে। যা কিছু হচ্ছে নিয়ম অনুসারে হচ্ছে এবং উচিত হচ্ছে। আর যদি পরাজিত হয়ে থাকেন তাহলে তা সসম্মানে মেনে নিতে শিখুন। আর প্রত্যেক ক্ষত্রিয় পিছু হটে যান। আর জরাসন্ধ, ভুলে যেও না কতবার পরাস্ত করেছি আমি তোমাকে। আর দুর্যোধন, তুমি আমার আত্মীয় হও, সেই কথা মনে রেখো। আর সেই জন্য শুধু কথা বলছি। আমি খুব ভালো করে জানি তুমি কে। তুমি মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্র, আমার আদরণীয় পিতামহ ভীষ্মের পৌত্র তুমি। আমি জানি, আর সেই জন্যই শুধু সতর্ক করছি। কিন্তু একটা কথা মনে রেখো, ব্রাহ্মণ হত্যার মতো অধর্ম, এই দুঃসাহস, এই অপরাধ যদি কেউ এখানে করে তাহলে বাসুদেব শ্রীকৃষ্ণের হস্তক্ষেপ অনিবার্য হয়ে উঠবে। আমি কোনো ব্রাহ্মণ কুমার নই। আমি পাণ্ডু পুত্র অর্জুন। অর্জুন, অর্জুন, অর্জুন। কৃষ্ণ 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 কৃষ্ণ।